नमस्कार, मैं शुभंकर दास, नाइस एंड वॉइस एक्सपर्ट एंड इंटीग्रेटेड मेडिसिन एक्सपर्ट। आज मैं आपके सामने आया हूँ फिर एक मेरा जो एक कि पेशेंट है, तो पेशेंट के बारे में कुछ बताने के लिए उनका नाम है सिप्रा चक्रवर्ती और उनका एज है 65 प्लस। तो उन्होंने मेरे पास आया था वो करीब 2024 की जुलाई महीने में। फिर धीरे धीरे तब उनका जो सिचुएशन था उनका बाएं साइड, उनका जो लेफ्ट पोर्शन है वो एकदम ही जोड़ नहीं था, उस के पोर्शन में कोई भी जोड़ नहीं था। उनका लेफ्ट साइड में बेल्स पैरालिसिस भी पाल्सी भी हुआ था, यानी उनका जो लेफ्ट पोर्शन है वो धीरे धीरे ऐसे टर्न हो जा रहा था। तो वो जुलाई महीने से फिर धीरे धीरे वो मेरे ट्रीटमेंट के अंडर में रहने के बाद आज 4 जनवरी है 2025 का। तो उनका जो इम्प्रूवमेंट हुआ है अभी वो आप उन्हीं के मुंह से सुन लीजिए। কোথায় থাকেন, কি নাম বলুন? আমি সিপ্রা চক্রবর্তী, থাকি চন্দননগর, হুগলি। বলুন। আমি এই ট্রিটমেন্টে এসে অনেকটাই উপকার পেয়েছি। না আগে আপনার কেমন ছিল পরিস্থিতি? আগে আমার আপনি যে চলতে পারতেন না, প্রথমে যখন আমার চেম্বারেতে এসেছিলেন আপনি তখন ভালোভাবে উঠতে পারছিলেন না, আমি হাঁটা চলা ভালোভাবে করতে পারছি। মানে আপনার কবে এতে ব্রেনেতে যে স্ট্রোকটা হয় তারপর থেকে আপনার পুরো বাঁ পোর্শন পুরো পড়ে গিয়েছিল, ওটা কোন সাল থেকে? আচ্ছা, আপনি 2019 এর পর থেকে একটা ব্রেন স্ট্রোকের মতন হয়েছিল। তারপর বাঁ দিকটা ফলে বাঁ দিকটা কমজোর হয়ে গেছিল, ঠিকমতো জোর পেত না, বাঁ দিকেতেও ঠিকমতো জোর পেত না। আচ্ছা, তারপর এখন তো এখানকার ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার সাথে কথা 2019 এর পর থেকে তো আপনারা ট্রিটমেন্টেতে ছিলেন। এই যে 2019-এতে যে ওনার এটা হয়েছিল, ব্রেন স্ট্রোকটা হয়েছিল, তারপর যে এই বাঁ দিকটা পুরোপুরি পড়ে গিয়েছিল, সেরকমভাবে জোর পেত না, তারপর তো আপনারা কোনো না কোনো ট্রিটমেন্টেতে ছিলেন, ঠিক আছে। কিন্তু এই 2019 থেকে আপনি যে 2024-এতে আমার কাছে এসেছিলেন, 2019-এর পর থেকে যতটা ক্ষতি হয়েছিল তার থেকে বেশি ক্ষতি হয়েছিল যখন ক্যান্সারটা ধরা পড়লো, লেফট ব্রেস্টেতে ক্যান্সারও ধরা পড়েছিল। ওটা 2023-এ 2022 নভেম্বরে ওটি হয়। ওটি হওয়ার পর কেমো চলে, তারপরে আরো বেশি কমজোর হয়ে পড়ে, আরো বেশি উইক হয়ে পড়ে তারপর। আর তারপরেতে এই 2024-এতে জুলাই মাস থেকে আপনারা আমার ট্রিটমেন্টেতে আছেন। তো এই জুলাই থেকে আপ টু এই জানুয়ারি 2025-এর জানুয়ারি, এই জাস্ট কয়েক মাসেতে আপনি বলুন, আপনার তো মা হন, তো আপনার মায়ের মধ্যে আপনি কি পরিবর্তন দেখেছেন? উনি একটু বলতে ইতস্তত বোধ করছেন। অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। আগে যেমন ভালোভাবে হাঁটা চলা করা বা আমাদের যেমন ধরুন সেকেন্ড ফ্লোরে, আমরা ফ্ল্যাটে থাকি সেকেন্ড ফ্লোরে, তো সিঁড়িতে ওঠানামা করার যেটা প্রবলেম থাকতো সেটা এখন যেমন অনেকটাই নর্মাল ভাবে ওঠানামা করছে। তারপর যে আগে কি বলবো, আগে ধরুন রান্না করতে পারতো না, এখন রান্না বান্না করতে পারে। হাতে জোরটা কম আছে, বাট কিন্তু আগের থেকে অনেক বেটার। আর পায়ের জোর এখন প্রায় চলেই এসেছে, মোটামুটি চলেই এসেছে, কোনো সমস্যা এখন আর নেই। হ্যাঁ, পায়খানার খুব মানে কনস্টিপেশনের প্রবলেম ছিল, সেই প্রবলেম হয়ে গেছে। আর সবথেকে না গেলে মানে 2-3 দিন পটি হতো না, ওষুধ না খেলে পটি হতো না, সেই ম্যাটারটা এখন একদমই নেই। আর আগে তো আপনারা ইনসুলিন ডিপেন্ডেন্টও ছিলেন উনি। হ্যাঁ, ওটা আর কি কত সাল থেকে ছিলেন ইনসুলিন ডিপেন্ডেন্ট? অনেকদিন না, 2019 না, ইনসুলিন মানে সুগার ডিপেন্ডেন্ট ছিল, মানে মেডিসিনেতে। আগে উনি সুগারের মেডিসিন কবে থেকে, মানে কোন সাল থেকে খেতে আরম্ভ করেন?
আছে প্রায় 10 বছর ধরে উনি সুগারের মেডিসিন খেতেন, তারপর ইনসুলিন নিতে আরম্ভ করলেন আর কি কবে থেকে? ইনসুলিন বেশি দিন নয়, ইনসুলিন নিলেন কতদিন হবে, বছর খানেক এরকম হবে। ইনসুলিন নিতে আর কি বছর খানেক হলো, তাই তো? তখন তো ইনসুলিন নিয়েও ওনার থাকতো প্রায় 300-র আশেপাশে, তাই তো? কিন্তু এখন তো উনি আর কোনো ইনসুলিন কিছু নেন না, তাই তো? এই ইনসুলিন না নিয়ে এখন আপনি তো প্রায় ডেলি ওটাকে চেক করছেন, তো ডেলি চেক করে এখন মোটামুটি কিরকম পান? থাকে 127 থেকে 140 এর মধ্যে মোটামুটি। এখন মোটামুটি 127 থেকে 140 এর মধ্যেই থাকে উইদাউট ইনসুলিনেতে। আর হচ্ছে আপনার আরও যে প্রবলেমগুলো ছিল, যেমন এনার্জি লেভেলের আপনার অনেক অভাব ছিল, আপনি এনার্জি ছিল না, সব সময় ঝিমোতেন, ঘুম ভাব থাকতো, ঝিমুনি ভাব থাকতো, সেগুলো এখন আর কিছু নেই। তো এই যে এই ন্যাচারাল ট্রিটমেন্টের আন্ডারেতে এসে আপনার জাস্ট এই কয়েক মাসের মধ্যেই যে আপনি এই এত কিছুর যে প্রবলেম, মানে এত বছরের সমস্ত কিছু প্রবলেমের যে আপনি সলভ করতে পারলেন, তো তার জন্য আপনার কেমন লাগছে এই জাস্ট কয়েক মাসেতে? ভালোই লাগছে। আর ভালো লাগছে, আরো ভালো লাগে, যাতে তার চেষ্টা করছি, আরো যাতে আপনি সুস্থ হতে পারেন তার হচ্ছে কি চেষ্টা করছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আর এই প্রোটোকল হচ্ছে ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরীর দেয়া, তো তাকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে।